দেখো আজকে আমরা সমাধান করব NMMSC স্কলারশিপের জন্য একদম 10 নম্বর আসবে এরকম ধরনের অঙ্ক শর্টকাট মেথড। এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে 2, 3, 13। দেখো 2, 3, 13, তারপর দেখো 5, 29 আর জিজ্ঞাসা চিহ্ন 7, 4 আর হচ্ছে 65। ঠিক আছে, 65 দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে আমার কোন সংখ্যাটা করালে তবে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটা বসবে সেইটাই আমাকে সমাধান করতে হবে। তাহলে অপশন এতে দেওয়া রয়েছে 3, অপশন বিয়েতে দেওয়া রয়েছে 7, অপশন সিয়েতে দেওয়া রয়েছে 2 এবং অপশন ডিএতে দেওয়া রয়েছে হচ্ছে তোমার 24। তাহলে চলো দেখা যাক আমার 13টা কী করে এলো, 29টা কী করে এলো, 65টা কী করে এলো এবং জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সেইটাই আমাকে করে দেখাতে হবে। দেখো এখানে 2 দেওয়া রয়েছে, 2-এর যদি বর্গ করি, 2-এর বর্গ করলে কি হয়, 2-এর বর্গ করলে কত হচ্ছে, 2-এর বর্গ করলে 4। ঠিক আছে, এবার 3-এর বর্গ যদি করা হয়, 3-এর বর্গ করলে কত হচ্ছে, 3-এর বর্গ করলে হচ্ছে 9। তাহলে দেখো এদের যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 9 আর 4-এ যোগ করলে কত হচ্ছে 13। তাহলে এই চিহ্নটা, এই সংখ্যাটা মিলে গেল, বুঝতে পেরেছো? দেখো এদের বর্গ করার পর এই চিহ্নটা এখানে এইটা মিলে গেল। ঠিক আছে, তারপরে দেখো আমার এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সেইটাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 5-এর আমি যদি বর্গ করি, 5-এর এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমি এইটা যে কোন সংখ্যাটা বসবে সেই সংখ্যাটাকে আমি সমাধান করব। তাহলে 5-এর বর্গ, 5-এর বর্গ, 5-এর বর্গ কত হচ্ছে, 5 × 5 = 25, 25 হচ্ছে। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে 29। ঠিক আছে, যেহেতু 29 দেওয়া রয়েছে এই ধারে সংখ্যাটা কিন্তু দেওয়া নেয়। তাহলে দেখো আমি যদি 29 থেকে 25 বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে, 29 থেকে 25 বিয়োগ করলে 4 পড়ে রইল। ঠিক আছে, তাহলে 4 কার বর্গমূল, 4 হচ্ছে 2-এর বর্গমূল। তাহলে এখানে 4 হচ্ছে 2-এর বর্গমূল সমান 4 সমান কী হতে পারে, 2-এর বর্গমূল সমান 2-এর বর্গ হচ্ছে 4। ঠিক আছে, তার 4-কে যদি হচ্ছে 2-এর বর্গমূল হচ্ছে 4, তাহলে দেখো 2-এর বর্গ হচ্ছে 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 2-এর বর্গ হচ্ছে 4। তাহলে এই সংখ্যাটা আমরা 2 বস করাতে পারি। তাহলে 2 বস করালে দেখো অপশন সি এর উত্তরটা আমাদের সঠিক। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? দেখো এখানে হচ্ছে 5, 5-এর বর্গ, 5-এর বর্গ হচ্ছে 25। বুঝতে পেরেছো, 5-এর বর্গ হচ্ছে 25 এবং এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটা দেওয়া নেয় ওইটাকেই আমাকে বার করতে হবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে 29। তাহলে 29, 5-এর বর্গ 25 এবং 29 একটা সংখ্যা দেওয়া রয়েছে, 29 থেকে 25 যদি বিয়োগ করা হয় পড়ে থাকবে, তাহলে বিয়োগফল হবে 4। 4 হচ্ছে 2-এর বর্গ। বুঝতে পেরেছো, তাহলে 2 এই সঙ্গে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে 2। ঠিক দেখো এরমভাবে করে যদি আমি এই অঙ্কটা এখানটা সমাধান করি, 2-এর তো আমার অ্যান্সার মিলে গেল 2 হবে। ঠিক আছে, তাহলে দেখো 7, 7-এর বর্গ কত হচ্ছে, 7-এর বর্গ হচ্ছে 7-এর বর্গ, 7-এর বর্গ হচ্ছে 49। তারপরে দেখো 4-এর বর্গ, 4-এর বর্গ হচ্ছে 16। তাহলে এবার এতে যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো 5 হাতে 1 6। তাহলে এটা মিললো। ঠিক সেম এরকম প্রসেসে এখানে 2 বসছে। বুঝতে পেরেছো, অঙ্কটা একদম একদম সোজা। এই মেথডগুলো জানলেই হয়ে যাবে, একটু বুদ্ধি খাটালেই অঙ্কগুলো করতে পারবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো 5-এর বর্গ, এখানে দেখো 5 যে সংখ্যাটা দিয়েছে 5-এর বর্গ হচ্ছে 25। ঠিক আছে, তারপরে দেখো যে জিজ্ঞাসা চিহ্ন স্থানটা দেওয়া রয়েছে ওই সংখ্যাটাই আমাকে বার করতে হবে। আর একটা 5-এর বর্গ যেহেতু 25 আর একটা সংখ্যা দেওয়া রয়েছে 29। ঠিক আছে, তাহলে 5 5 25 মানে 5-এর বর্গ 25 এবং একটা সংখ্যা দেওয়া রয়েছে 29। তাহলে 29 থেকে 25কে বিয়োগ করলে পরে হচ্ছে বিয়োগফল হচ্ছে 4। 4 কার বর্গ, 4 হচ্ছে 2-এর বর্গ, তাই জন্য দেখো এখানে 2 বস করিয়েছি। বুঝতে পেরেছো, এবং এখানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে 2 বসবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো।